অনেকেই আমাকে বলে থাকেন, আপু বাসায় চিকেন ফ্রাই তৈরি করলে উপরটা ক্রিস্পি হয় না, ভিতরে কাঁচা থেকে যায়, আর রেস্টুরেন্টের মতো স্বাদ তো আসেই না। ঠিক কী পদ্ধতিতে চিকেন ফ্রাই তৈরি করলে একদম হুবহু রেস্টুরেন্টের মতো হবে? তো আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে একদম হুবহু রেস্টুরেন্টের স্বাদ পাবেন। প্রথমে এখানে টক দই, তার সাথে 1 কাপ পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে এখানে চিকেনগুলোকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চিকেনে কিন্তু স্কিন সহ নিয়েছি। এখনই চিকেনটা 1 ঘন্টা পরে আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব এবং মুছে নিব। তেলের মধ্যে একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, শুকনা মরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, তার সাথে অরিগ্যানো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই যে চিকেনের পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই চিকেনের উপর দিয়ে দিচ্ছি। এটাকে ম্যারিনেট করে আরও আধা ঘন্টার জন্য আমি রেখে দিব। তো এখানে একটু ভিনেগার দিয়ে নিচ্ছি, আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে ভিনেগারটা দিয়ে দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে, চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হবে। 2টা ডিম, গোলমরিচের গুঁড়া, লবণ আর তার সাথে 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে ভালোভাবে এটাকে ফেটে নিচ্ছি। এখন এখানে যে শুকনো উপকরণ নিব তার জন্য এখানে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, তার সাথে একটুখানি অরিগানো আর লবণ দিয়ে দিব। এখন এই শুকনো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেড়েচেড়ে নিব। আর এই এখন শুকনো উপকরণগুলো রেডি হয়ে গেলে চিকেনটাকে ওই ম্যারিনেট থেকে উঠিয়ে নিয়ে ডিমের গোলার মধ্যে কিন্তু একটু ঘুরিয়ে নিয়ে তারপর শুকনো উপকরণে দিয়ে এভাবে একদম মচমচা করে ভেজে নিলেই কিন্তু রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই তৈরি হয়ে যাবে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন।